বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় ক্ষত এবং নির্মম সত্যটির নাম হল সীমান্ত হত্যা। ভারত সরকার বারবার নন লিথেল ওয়েপন বা মরণঘাতী নয় এমন অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিলেও সীমান্তে বিএসএফের গুলিতে নিরীহ বাংলাদেশি নাগরিকদের নিহতের ঘটনা থামেনি। গরু ব্যবসায়ী, কৃষক বা অসাবধানতাবশত সীমান্তের কাছাকাছি চলে যাওয়া সাধারণ মানুষদের লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে। একজন মুসলিম হিসেবে এবং একজন সত্যসন্ধানী মানুষ হিসেবে আমাদের বলতে হবে, এই মানবাধিকার লঙ্ঘন আন্তর্জাতিক আইনের পরিপন্থী। বিজিবির পক্ষ থেকে প্রতিবারই এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হয়, কিন্তু মাঠ পর্যায়ে বিএসএফের আচরণের স্থায়ী পরিবর্তন এখনও দৃশ্যমান নয়। সীমান্তের এই উত্তেজনা কেবল মাঠ পর্যায়ে সীমাবদ্ধ নেই, এটি পৌঁছে গেছে দুই দেশের সর্বোচ্চ কূটনৈতিক টেবিলে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের বৈঠকে এই পুশব্যাক এবং সীমান্ত হত্যা নিয়ে তীব্র বাদানুবাদ ও আলোচনা চলছে। বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, কাউকে অবৈধভাবে বাংলাদেশের সীমানায় প্রবেশ করতে দেওয়া হবে না এবং সীমান্তে একজন বাংলাদেশির মৃত্যুও গ্রহণযোগ্য নয়। অন্যদিকে ভারতের দাবি, অপরাধ ও চোরাচালান ঠেকাতেই তারা কঠোর হচ্ছে। তবে ভূ রাজনীতিবিদদের মতে এই সীমান্ত উত্তেজনা কেবল চোরাচালান কেন্দ্রিক নয়, এর পেছনে দুই দেশের বর্তমান রাজনৈতিক সমীকরণ এবং কৌশলগত অবস্থানের প্রভাব রয়েছে।